Bengal is becoming a society which is not safe for the girl child. আপনারা কি বলেন বেঙ্গল সেফ নয়, আপনারা আছেন কি করে তাহলে? দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেলে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশ জুড়ে তোলপাড় পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক বিরোধী সংঘাত চরমে উঠেছে। শুধু বিরোধীরাই নয়, সোমবার দুর্গাপুরে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সুর আরো চড়া করে রাজ্যে নারী সুরক্ষা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যের সাংবিধানিক প্রধান। একই সঙ্গে দুর্গাপুরের ঘটনায় রাষ্ট্রপতির কাছে তিনি যে রিপোর্ট পাঠিয়েছেন তাও স্পষ্ট করলেন রাজ্যপাল। Incidents that have been taking place, atrocities against women, lead to the conclusion that Bengal is becoming a society which is not safe for the girl child. That observation is something which I could gather from my ground zero visit and interaction with the victim and the parents. What are the corrective steps to be taken? What are the punitive steps to be taken? I have given my own observations in this regard in the light of the Constitution of India and the rule of law. These reports I have submitted to the competent authorities in Delhi, including the Honorable President. রাজ্যপাল যখন নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তখন কালীপুজোর উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনসিআরবি রিপোর্টকে হাতিয়ার করে কলকাতাকে নিরাপত্তম শহর বলে দাবি করলেন। এখানে মানুষ যত শান্তিতে থাকতে পারে, আর কোথাও এত শান্তিতে থাকতে পারে? কত ঘটনা ঘটে অন্য রাজ্যে, আমি চাই না আমার রাজ্যে একটাও ঘটনা ঘটুক, কিন্তু যদি কোনো ঘটনা কোথাও ঘটে আপনারা কি বলেন বেঙ্গল সেফ নয়, আপনারা আছেন কি করে তাহলে? ক্যালকাটা इज द सेफेस्ट शहर, आपको पता होना चाहिए। ये रिपोर्ट है गवर्नमेंट का, ये बात नहीं है कि हम कह रहा हूं। একই সঙ্গে নারী নিগ্রহ ইস্যুতে বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী। বেঙ্গল যদি সেফই না হয় তাহলে কোনটা সেফ? উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে সেফ, ভেরি সেফ। বিহারে ঘটনা ঘটলে ভেরি সেফ, राजस्थान में घटना घटले वेरी सेफ। डबल इंजिन सरकार आपने सेफ है और कलकत्ता अनसेफ है। कलकत्ता इज द सेफेस्ट शहर। মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয়। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষা দিতে পারছেন না। দুর্গাপুরে উড়িষ্যার একজন বোন কন্যা, তাকে গণধর্ষণ করা হলো। মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ, নির্দেশ দিলেন, কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে। বললেন রাত্রে বেরোনো উচিত নয়, তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা 6টার পরে সূর্য ডুবে গেলে সব বন্ধ করে দিন। আপনি বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও। এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই। আশা করি আওয়াজ উঠবে মা বোন দিদিদের থেকে, নারী সুরক্ষা, নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে। এটাই হোক 26-এ মূল স্লোগান। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ফের ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম, সংগ্রহ করে নমুনা। সঙ্গে ছিল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশও। দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় আইকিউ সিটি কলেজ ক্যাম্পাসের পাশেই যে ঘটনাস্থল, সেখানে ফরেনসিকের বিশেষজ্ঞরা এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফরেনসিক এক্সপার্ট তারা কয়েকজন এখানে এসছেন নমুনা সংগ্রহ করার জন্য। তারা বেরিয়ে যাচ্ছেন এবং নিউ টাউনশিপ থানার পুলিশ সাথে রয়েছে। এই যে ঘটনাস্থল যেখানটা ঘিরে রাখা হয়েছে, গত কয়েকদিন ধরে ঘটনার পর থেকে সেই জায়গায় যে ঘিরে রাখা হয়েছে, সেই জায়গায় বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করলেন। এদিকে 8 দিনের মাথায় আইকিউ সিটি হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্যাতিতা। সুমন ঘড়াই, মনোজ বন্দ্যোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।